আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নবম দশম কিংবা এসএসসি পরীক্ষার্থী, তাছাড়া ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছো, তাদের জন্য কানেক্টরসের গুরুত্বপূর্ণ একটি ক্লাস। গত ক্লাসেও দিয়েছিলাম একটি রুলস। আজকে তার ধারাবাহিকতায় দ্বিতীয় রুলস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো তোমাদের জন্য এখানে যে রুলসটি আমি তুলে ধরতে চাচ্ছি সেটি হচ্ছে, যদি কখনো দেখো সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব প্লাস একই সেন্টেন্সে দুটি গ্যাপ থাকে, পরপর দুটি গ্যাপ, এবং সেক্ষেত্রে দুটি অবজেক্ট থাকবে এবং অবজেক্ট দুটির আগে অবশ্যই একটি করে গ্যাপ থাকবে, সেক্ষেত্রে কি করতে হবে সেটি এক নজরে দেখে নাও। তো আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট একটি দেওয়া আছে, ভার্ব আছে, এরপরে দুটি অবজেক্টের আগেই দুটি গ্যাপ থাকবে। সেক্ষেত্রে করণীয় কি হবে? একটি সাবজেক্টের যদি দুটি অবজেক্টকে নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা হয়তোবা নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহার করব, তা না হলে বোথ ডট ডট অ্যান্ড ব্যবহার করব। এটা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার হওয়া যাক। দেখি, আ টিচার ইজ ড্যাশ আ গাইড ড্যাশ আ পাইনিয়ার। অর্থাৎ বলেছে একজন শিক্ষক হয় ড্যাশ একজন গাইড, মানে হচ্ছে নিদর্শক, আর একটা হচ্ছে পাইনিয়ার, মানে হচ্ছে পথ প্রদর্শক। তাহলে একই ব্যক্তির দুটি গুণের কথা বলা হয়েছে, সাবজেক্ট কিন্তু একটি। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে আনসারটা হচ্ছে, আমরা চাইলেই দিতে পারি হয়তোবা নট অনলি কিংবা বাট অলসো দিয়ে করব, নতবা বোথ ডট ডট অ্যান্ড ব্যবহার করে করতে পারি। সেকেন্ড অপশনটা দেখো, ফেসবুক হ্যাজ ড্যাশ গুড সাইটস, আবার শূন্যস্থান দেওয়া আছে ড্যাশ ব্যাড সাইটস। এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি যে সেন্টেন্সটির মধ্যে তোমাদের দেয়া আছে যে ফেসবুককে নিয়ে কথা বলা হয়েছে। ফেসবুকের একই পাশাপাশি দুটি দিক রয়েছে, এখানে দুটি অবজেক্টকে আমরা পাচ্ছি এবং দুটি অবজেক্টের আগেই দুটি গ্যাপ রয়েছে। সেক্ষেত্রে আমাদের করণীয় হবে যে গ্যাপ দুটিতে অবশ্যই আমরা হয়তো বা নট অনলি ডট ডট বাট অলসো দিয়ে করবো, তা না হলে আমরা বোথ ডট ডট অ্যান্ড দিয়ে করব। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ এবং আমার এই পেজের সাথে থাকবে এবং পেজটিকে অবশ্যই যারা এখনো ফলো দাওনি অবশ্যই ফলো দিয়ে রাখবে, এবং নতুন যারা তারা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করবে এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার জন্য। ধন্যবাদ সকলকে।